পিরোজপুরের রেল যোগাযোগের পরিকল্পনা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন হলে কি কি সুবিধা পাবে এলাকাবাসী? রেল যোগাযোগ চালুর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। মুন্নি, আপনি যেমনটা বলছিলেন, পিরোজপুরের দক্ষিণ অঞ্চলের জেলা পিরোজপুর, এই জেলায় কিন্তু আসলে সাক্ষরতার হারও বেশি, বেকার সমস্যাটাও বেশি। গেল সরকারের আমলে উদ্বোধন হয়েছিল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। সেই চীন মৈত্রী সেতু উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু পিরোজপুরবাসী অনেকটাই আশায় ছিল আসলে এই জেলায় শিল্প কলকারখানার উদ্ভব হবে, তখন বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, নতুন সম্ভাবনা, নতুন উদ্যোক্তা, নতুন বিনিয়োগ সৃষ্টি হবে। কিন্তু আমরা স্থানীয়ভাবে দেখেছি যে আসলে সরকার থেকে সেরকম কোনো চিন্তা ভাবনা করা হয়নি, এবং এখানে পিরোজপুর যারা ব্যবসায়ী রয়েছে, পিরোজপুর চেম্বার অফ কমার্স রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা তো তেমন কোনো উদ্যোগ দেখতে পাইনি। নতুন সরকারের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারের আমলে কিন্তু পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং রেল সংযুক্ত করার কিন্তু তারা পরিকল্পনা করেছে। যদি এই রেল সংযোগ করা হয়, তাহলে কিন্তু পিরোজপুরের অর্থনীতি আরো বেশি বেগবান হবে, নিরবিচ্ছিন্ন একটি যোগাযোগ হবে এবং নিরাপদ একটি যোগাযোগ তৈরি হবে। কেননা ঢাকা মহাসড়কে কিন্তু প্রায় আমরা দুর্ঘটনা শুনতে পাই, তখন কিন্তু আসলে অনেক মানুষের হতাহতের ঘটনা আমরা শুনতে পেয়েছি। যদি রেল সংযুক্ত হয়, তাহলে কিন্তু এই পিরোজপুরের যে মানুষজন রয়েছে যারা ঢাকামুখী, তারা আসলে নিরাপদ একটি যোগাযোগ ব্যবস্থা পাবে। এছাড়াও পণ্য পরিবহন, কাঁচামাল আনা নেওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সমৃদ্ধি হবে এ জেলার মানুষ। এই পিরোজপুর জেলাকে অর্থনীতি হিসেবে ধরে রেখেছে যে বেশ কয়েকটি বিষয়, সেটা হচ্ছে মাল্টা, পেয়ারা, সুপারি, ডাব, পেয়ারা সহ বেশ কয়েকটি বিষয় কিন্তু পিরোজপুরের অর্থনীতি ধরে রেখেছে। এই বিষয়গুলো যদি আরো বেশি, এখানে কিন্তু খুব বেশি একটা কর্মসংস্থানের সৃষ্টি নেই। যদি সরকার এই বিষয়গুলোকে নিয়ে পরিকল্পনা করে, তাহলে কিন্তু আরো বেশি এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া পিরোজপুরে বেকার সমস্যা থাকায়, কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় কিন্তু স্থানীয় যে বেকার যুবকরা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। তারা আসলে মাদকাসক্ত হচ্ছেন, কেউ অনলাইন জুয়ার মতন যে খারাপ যে বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু সেগুলো অপকর্মে জড়িয়ে পড়ছেন। যদি আসলে এই জেলায় কিন্তু কর্মসংস্থানের যদি সৃষ্টি হয়, যদি মানুষ বেকারত্ব দূর হয়, তাহলে কিন্তু এসব অপকর্ম থেকে মানুষ ফিরে আসবে। যদি পিরোজপুরের যে এই যে নতুন সম্ভাবনা, যদি এটাকে কেন্দ্র করে যদি আসলেই কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাহলে এই জেলার মানুষ নতুন করে স্বপ্ন দেখবে, ঢাকার সাথে নিরবিচ্ছিন্ন একটি যোগাযোগ হবে, যেটা আসলেই নিরাপদ হবে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। মুন্নি। তরিকুল ইসলাম, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পিরোজপুরের রেল যোগাযোগের পরিকল্পনা নিয়ে কথা বলতে তরিকুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।